আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মহান রব্বুল আলামিনের নিকট সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব আমাদের এত সুন্দর একটি দিনী পরিবেশ, ইসলামের কথা বলার মতো সুন্দর পরিবেশ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এজন্য মহান মুরিবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের আযাব দিব, নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত শিকদার বাড়ি উঠান বৈঠকের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার আগে আমি ছোট নগণ্য মানুষ, অনেক ওলামায়ে কেরামগণ অনেক কথা বলেছেন, আমি দু চারটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে আরও বেশি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের মুসলমান ঘরে পাঠিয়েছেন, কারণ মুসলমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলার বাণী স্পষ্ট, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা যদি অমুসলিম ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের অমুসলিম থেকে মুসলমান হওয়া লাগতো। সেটা কয়জনের ভাগ্যে ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। সেজন্য আল্লাহর কাছে আরও একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতে বলেন, অমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমুন। তার কথার চেয়ে আর কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেকে মুসলমান হিসাবে নিজেকে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমরা সবাই এখানে মুসলমান কিনা? আমরা সবাই মুসলমান। আল্লাহ তাআলা কি বলেছেন? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই যে মৃত্যু শব্দটা, মৃত্যুর পরে আমাদের কয়টা প্রশ্ন করা হবে জানেন কেউ? কয়টা? 3টা। কি কি? মান রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, অমান হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নই কি সমাপ্তি? এই 3টা প্রশ্নই কি সমাপ্তি? যে 3টা প্রশ্ন উত্তর দিতে পারলে পার পেয়ে যাব, নাইলে পার পাবো না? না, এই 3টা প্রশ্নের পরও হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আরও 5টি প্রশ্ন করা, আল্লাহ তাআলা আরও 5টি প্রশ্ন করবেন। কি? লা তাজুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বি হাত্তা ইউসালা আন খামসিন। 5 প্রশ্নের উত্তর ব্যতীত আদম সন্তানের পা এক চুল পরিমাণও লড়বে না। 5টা প্রশ্নের উত্তর দিবেন, তারপর আপনার পা লড়বে, তাছাড়া আপনার পা লড়বে না, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তার ভিতরে কি? আন উমরিহি ফিমা আফনাতু, জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 যৌবন কিভাবে কাটিয়েছো, বা কি কোথায় কাটিয়েছো? যৌবনটা কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো? 3 নাম্বার, টাকা পয়সা সম্পদ কিভাবে উপার্জন করেছো, টাকা পয়সা কোন পথে ব্যয় করেছো? এই 4টা। আর একটা হচ্ছে, আমি যে কথাগুলো বলবো, আমি এখানে কোনো নির্বাচনী প্রচারণা বা ভোট চাওয়া এসব কিছু বলবো না। আপনাদের সাথে শুধু এই প্রশ্নের উত্তরটাই রেখে গেলাম, আপনারা নিজেরাই বিবেচনা করবেন। আল্লাহ কি বলছেন? যে আমি তোমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছি, এলেম বা জ্ঞান দিয়েছি, ওই অনুসারে আমল করেছো কিনা। আমাদের বাড়ির পাশে কে খারাপ কে ভালো আমরা আমাদের জ্ঞান দিয়ে বিবেচনা করতে পারি কিনা? পারি। তাহলে আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী আমরা যদি চিন্তা করি, এই দেশে কারা নির্বাচন হলে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, লুটপাট থাকবে না। আমরা তো দেখেছি দীর্ঘ 17 বছরের শাসন, রাহাজানি, চুরি, লুটপাটি, বিদেশে বাড়ি করা,
আর কারা নামাজের কথা বলবে, জাকাতের কথা বলবে, সৎ কাজে রাজি দিবে। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিকট ছায়া পাবেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক। কে? ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকের গুণ কয়টা? 4টা। 1 নম্বর নামাজের কথা বলা, জাকাতের কথা বলা, নামাজের আদেশ করবে, জাকাত দিতে বাধ্য করবে। তারপর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের গুণ। ন্যায়পরায়ণ শাসকের গুণ এই 4টি। ইনশাআল্লাহ এবার সংসদে আমরা এরকম ন্যায়পরায়ণ শাসক তৈরি করব ইনশাআল্লাহ। আমরা কারো কাছে বা কারো সাথে কোনো মারামারি, কাটাকাটি, প্রতিহিংসার কোনো রাজনীতি করব না। আমরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে জাতিকে জানিয়ে দিব আমরা ন্যায়পরায়ণ শাসক বাংলাদেশে তৈরি করব এবং করতে পারি ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান আল্লাহ শামীম সাঈদীকে দাড়িপাল্লার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমরা ব্যালটের মাধ্যমে দাড়িপাল্লাকে ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে মানুষকে জানিয়ে দিব যে আমরা একজন ন্যায়পরায়ণ শাসক সংসদে পাঠাতে পেরেছি। আমাদের মার্কা একটা। আমাদের মার্কা কয়টা? আমাদের মার্কা একটা, আমাদের বাক্সাও একটা। মার্কা কি? দাড়িপাল্লা। ইনশাআল্লাহ আমরা দাড়িপাল্লাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। 12 তারিখ সারাদিন দাড়িপাল্লা মার্কায় ভোট দিন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তানকে আমরা ইনশাআল্লাহ বিজয়ী বেশে দেখতে চাই। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ইসলামের পথে দেখেন। একটা কথা বলে শেষ করি। আজকে যখন আসরের নামাজের আজান দিচ্ছে তখন এখানে অনুষ্ঠান চলছিল। তারপর এই যে আলেমগণ আসরের আজান শোনার মাত্রই মাইক বন্ধ করে নামাজের ডাক দিয়েছেন। আমরা নামাজ পড়ে এসে আবার সবাই কথা বলা শুরু করছি। এই যে একটা নামাজের দিকে আহ্বান করা, যে আমরা কথা বলতেছি তারপর আল্লাহকে ভুলে যাইনি। জামাত ইসলাম বলেন আর ইসলামী দলগুলো এরকম কিন্তু 5 ওয়াক্তের নামাজ তার ইমামগণ বা তার যে নেতা আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজের আদেশ দেন যে আল্লাহকে কখনোই ভোলা যাবে না। কারণ এই জীবনটা খুব ছোট, ক্ষণস্থায়ী। ওপারের জীবনটাই অনেক বড়, দীর্ঘস্থায়ী। সেখানে মৃত্যু নামক জিনিসটা থাকবে না, মৃত্যুই হবে না। আল্লাহ তাআলা ওই ওপারের জন্য আমাদের কিছু করার তৌফিক দান করুক এবং আমরা ইনশাআল্লাহ একজন ন্যায়পরায়ণ শাসক এই দেশে দেখতে চাই এবং আমরা নিজেরাই বানাবো ইনশাআল্লাহ। তাই 12 তারিখ সারাদিন দাড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা